আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? অনেক দিন পর চলে আসছি আবার ভিডিও করতে। আজকে অবশ্য বউকে নিয়ে বেরোচ্ছি। সে একটু কি জানি কিনবে, হুট করে বলতেছে চল আড়ংয়ে যাই। তো যাই দেখি। গরমটা একটু কমছে অবশ্য ঢাকায়। কয়েকদিন আগে তো মাত্রাতিরিক্ত গরম ছিল, বের হলে অবস্থা কাহিল হয়ে যেত। হ্যাঁ, এত জ্যাম কে? এত গাড়ি কেন? এত গাড়ি কেন? অনেক গাড়ি রাস্তায়। চ্যানেলটাকে আবার সতেজ করে তুলতে হবে রেগুলার ভিডিও দিয়ে। ভিডিও দেওয়া হয় না, প্রচুর চাপ জীবনে, অনেক চাপ। বিয়ে করার পর জীবনে অনেক পরিবর্তন আসছে সব কিছুতেই, যে পরিবর্তনগুলো সুন্দর পরিবর্তন। আসলে হুট করে হচ্ছে এগুলো মেনে নেওয়া কষ্টকর হয়ে যায় যারা প্রচুর ঘোরাফেরা করে তাদের জন্য। কিন্তু ট্রাস্ট মি অর নট, ওই লাইফ থেকে এই লাইফটাই সুন্দর। মানে বিয়ের পরের সব কিছু একটা নিয়মের মধ্যে, উশৃঙ্খল চলাফেরা নাই, একটা গণ্ডির মধ্যে থাকা, এটা ভালো। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। সে শনিবার, তারপরে এত জ্যাম কেন? পিছনে দেখলাম একটা কোনো দলীয় কোনো সংগঠনের হচ্ছে কোনো প্রোগ্রাম চলতেছে, তো ওই জন্যই জ্যাম কিনা কে জানে। মোহাম্মদপুরের ওইদিকে প্রোগ্রাম হচ্ছে, রাস্তায় প্রচুর মানুষ, ওই কারণে হয়তো জ্যাম। শনিবারে তো এই টাইমে এত জ্যাম থাকে না কখনোই। আরাঙ্গে চলে আসছি, ইউটার্ন নিয়ে আসতে হবে। আরাঙ্গে চলে আসলাম, তো হচ্ছে বউকে একটু ফুটেজও দিচ্ছি। বাচ্চা পোলাপান তো রাগটাগ করবে, আর আমার ফ্যান ফলোয়ার বলে কথা, তাই তাকে একটা ফুল দিলাম আমি, আবার এটা রেখেও দিলাম, একটু মজা নিলাম আর কি বউয়ের সাথে। দেখেন বাচ্চাদের ড্রেস দেখে সে কি খুশি, মানে সে নিজেও বাচ্চা হয়ে গেছে। আসলে বউয়ের মোড যে কখন কি হয় বোঝা যায় না। হুট করে তার এখন মন চাইলো সে মিনিসোতে যাবে, এখন তাকে নিয়ে মিনিসোতে যেতে হচ্ছে। আসলে নারীর মন বোঝা খুব মুশকিল। সে বললো একটু আড়ঙে যায় ঘুরে নিয়ে আসো, কি জানি কিনছি। এখন আবার তার মনে হইলো সে একটু মিনিসোতে যেতে চাচ্ছে। মিনিসোতে আসলাম, দেখছি কি নেওয়া যায় ঘরের জন্য। তো ওই মুহূর্তে আবার বউ পিছন থেকে ভিডিও করে ফেলে, দেখছিলাম কোনো কিছু পছন্দ হয় কি না। এই তো এর মাঝে আবার সে একটু ভিতরের সবার ভিডিওটাও নিয়ে নেয়। শেষ, এখানকার কাজ শেষ। মিনিসোতে একটা জিনিস খুঁজতে আসছিল, সেটা পায় নাই। এই একটু ছোটো একটা ওয়াটার পট আছে ওর রুমে, মানে ওর বাসায়, ওই সেমটাই আর একটা নেবে, ওইটা পায় নাই। এখন তার মন চাইলে হচ্ছে ভাজা পোড়া খাবে। তো চায় এন্ড চিল নামক একটা রেস্টুরেন্ট আছে নাকি এখানে, খুবই ভালো। আমি তো আর এত চিনি না এখানে, ওখানে যাচ্ছি। ও রাস্তা চিনে না, ও জিনিসের নাম জানে বা জায়গার নাম জানে যে এখানে, আর কিছুই চিনে না। ওর একটা মজার ব্যাপার হচ্ছে কি, ওরে নিয়ে যদি আমি বের হই কোথাও, ও সব রাস্তাই চিনে, কিন্তু সমস্যা হচ্ছে সব রাস্তাই তার কাছে একই রকম লাগে। মানে যেদিক দিয়ে যায় মনে হয় এখানেই, মনে হয় এদিকেই, পরে হচ্ছে সব রাস্তাই সেম। তো এটা খুবই সমস্যা, একটা মহা সমস্যা। কিন্তু এই সমস্যার তো কোনো সমাধান নাই। অনেক খোঁজার পর ফাইনালি চা অ্যান্ড চিল খুঁজে পেলাম। একটু বসা যাক, দেখি খাবার দাবার কেমন। জায়গাটা ছোট হলেও সুন্দর। আর হচ্ছে তখন বউকে বললাম যে একটু আমাকে ভিডিও করে দাও, তারপর সে একটু ভিডিও করে দিল, একটু ফুটেজ নিলাম আমিও। বউ আবার শখ করে বললো যে একটু টিকটক করি, তো বউয়ের কথা কি আমি ফেলতে পারি? তারপর আমিও টিকটকার হয়ে গেলাম। সে টিকটক করতেছে, আমি বসে বসে দেখতেছি, ভালোই লাগলো। বউয়ের আবদার কি আর ফেলতে পারি। খাবার দাবার রেডি হয়ে গেছে, তো নিয়ে আসলাম। এখন খেয়ে দেখা যাক এই খাবারের মান কেমন বা খেতে কেমন হলো, আপনাদের জানাচ্ছি খেয়ে দিন। আর এই ছিল আমাদের খাবার, সিঙ্গারা আর হচ্ছে ওয়েজেস। চায়ন চিলে খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা বাসায় যাই না, তবে এখানকার খাবারটা খুবই ভালো ছিল, সব কয়টা আইটেমই অনেক মজা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই যে ফাহিম, আরেস ফাহিমের সাথে দেখা হয়ে গেল। কি নিয়ে যেন ফাহিমকে নিয়েই কথা হচ্ছিল, তো কাকতালীয়ভাবে ওর মানে বের হতেই দেখি ও। এতক্ষণ প্রচুর বকবকানি শুনলেন, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই হচ্ছে
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? তো এতক্ষণ বকবকানি শুনলেন, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সবাই লাইক দেবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, বাই বাই।